আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। যারা আপনারা নতুন, আপনারা ভিডিও এডিট করতে চান, তাদের জন্য আমি মনে করি সবথেকে ভালো এবং সহজ অ্যাপ ইনশর্ট। তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সার্চ অপশনে গিয়ে লিখবেন ইনশর্ট, ইনশর্ট। দেখেন, তো ইনশর্ট ভিডিও এডিটর লেখার পর আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে যেহেতু ডাউনলোড দেওয়া আছে, তাই আমি ওপেন করে ঢুকে নিচ্ছি। তারপরে আপনারা মনে করেন একটা ভিডিও এডিট করতে চান। ইনশটে ঢোকার পর তো আপনাদেরকে আরেকটু সহজভাবে দেখাই। আমি আবার বের হলাম। এই যে আমি ইনশটে ডাইরেক্ট ঢুকছি। আমি একটু আগে আপনাদেরকে প্লে স্টোর থেকে দেখাচ্ছি, এখন সরাসরি দেখাচ্ছি। তো ভিডিওতে আপনি ঢোকার পর এখানে ক্লিক করবেন ইনশটে। আপনি এখানে যেগুলো শো করছে, এগুলো আমি একটু আগে এডিট করে রেখেছি, তাই এখানে কিন্তু শো করছে। আমি এগুলো চাইলে কিন্তু কপি করতে পারবো, রিমুভ করতেও পারবো। ঠিক আছে? তো আমি যেহেতু একটা নতুন ভিডিও এডিট করব, তাই আমি এখানে প্লাস এখানে ক্লিক করব। আশা করি আজকে এই ভিডিওটা দেখে আপনি সম্পূর্ণ এডিট সম্পর্কে ধারণা কিন্তু একটা পেয়ে যাবেন। আমি আশা করছি। তো সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আমি একটা ভিডিও এডিট করে নেই। ধরেন আমি এই ভিডিওটা এডিট করব। দাঁড়ান, আপনার সাথে থাকুন। ধরে নিন আমি এই ভিডিওটা এডিট করব। হ্যাঁ, কোনটা নিব? হ্যাঁ, ধরেন যে আমি এই ভিডিওটা এডিট করব, যেটা। তো আমি এডিটের অপশনে ক্লিক করব। ঠিক আছে? তো আমি আপনাদেরকে যেহেতু বিশেষ করে আপনারা রিল ভিডিও ছাড়তে চান, তো রিলের অপশন দিয়ে দেখাচ্ছি। ইউটিউবারটা দেখাবো, সাথে থাকুন। তো রিল করার জন্য সর্বপ্রথম আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে 9.16 যে অপশনটি রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। করার পর এখানে রাইটে দিয়ে দিবেন। তো দেখেন ভিডিওটা কিন্তু এভাবে চলছে। তো আমি আপনাদেরকে বেসিক কিছু দেখাচ্ছি। আপনারা যদি বেসিক গুলো পারেন তাহলে সম্পূর্ণ কিন্তু এডিটিং পারবেন। বিশেষ করে আমি কিন্তু কোনো সময়ই এডিট কোনো জায়গা থেকে শিখিনি। আমি ইনশর্ট থেকে নিজে শিখেছি। তো প্রথমে কম পারতাম, তো আস্তে আস্তে একটু আপনার এক্সপার্ট হয়ে উঠলাম। তো তারপরে চলে যাচ্ছি, আমি যদি এখানে ক্লিক করি, একটা ক্লিক করার পর এখানে ক্লিক করার পর যেখানে দেখবেন স্টিকার, অর্থাৎ আপনি যদি এখানে স্টিকারে ক্লিক করেন, করার পর যদি আপনি কোনো লোগো বা আপনার ছবি বা স্টিকার দিতে চান, তাহলে স্টিকারে ক্লিক করে আপনি এখানে দিবেন যে এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আমার অলরেডি এই স্টিকারগুলো বানানো হয়েছে, তাই এখানে রয়েছে। একটা যদি আপনি নতুন করে যদি স্টিকার এখানে বা লোগো তৈরি করতে চান, তাহলে এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর ধরে নিন যে আমি ইংলিশ উইথ এসবি, এটা একটা খুবই ভালো একটা ইউটিউব চ্যানেল। তো ধরে নিন আমি ইংলিশ উইথ এসবি এই লোগোটা আমার এখানে লাগাবো। তো এখানে ক্লিক করার পর যেটা হবে, সম্পূর্ণটা কিন্তু পিছনে চলে যাবে, যেমন চলে গিয়েছে। তো আপনি এখানে দেওয়ার পর এখানে দিবেন, যেটা লোগো তৈরি করতে চাচ্ছেন এখানে দিতে পারেন, বা আপনি চার কোণা এটা দিতে পারেন। তো ধরেন এখানে চার কোণায় দিয়ে এগুলো আপনি এইভাবে হাতে বড় করে ছোট করে নিতে পারবেন। তো ধরুন আমি এটা দিচ্ছি, আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আমি এগুলো করছি। তো এখানে দেওয়ার পর আপনি আবার একটা রাইট দিয়ে দিবেন। আপনারা শুধু বেসিক আপনাদেরকে ধারণা দিচ্ছি, সম্পূর্ণটা বললে হয়তো আপনারা বুঝবেন না। তো আপনারা কিন্তু এখানে লোগোটা লাগাতে পারেন। তো যেহেতু এটা আমি আবার এতে ক্রসে কেটে দেবো, যেহেতু এটা আমার চ্যানেলের লোগো না, তাই আমি আমারটা যে এখানে কিন্তু এখন শো করছে দুইটি, একটু আগে ছিল একটি, এখন কিন্তু দুইটি শো করছে। তো এখানে কিন্তু আমার মুশফিক আরজি লোগোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন বড় ছোট কিন্তু এভাবে করতে পারবেন। ঠিক আছে? তো এভাবে কিন্তু দিয়ে আপনি কিন্তু এটা উপরে একটা সাইডে আপনার লোগোটা যেখানে দরকার সেখানে দিবেন। আমি উপরে দিয়ে দিয়েছি। তো এখানে লোগোটা তৈরি করার পর রাইটে দেওয়ার পর আপনি লোগোটা সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু আপনি দিতে চান। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কি হয়। দেখেন লেখা আছে ভিডিও এন্ড ক্লিপ এন্ড। ঠিক আছে? তো আমি ভিডিও এন্ড দিচ্ছি। কারণ ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকার জন্য কিন্তু আমি এটা করেছি। ঠিক আছে? তো তারপরে আপনাদেরকে ক্লিপেরটাও যদি আপনাদেরকে বুঝিয়ে রাখি, তো ক্লিপেরটা আপনাদেরকে এখনো বোঝানোর দরকার নেই। আমি আপনাদেরকে আগে বেসিক গুলো জানাই, তারপরে ক্লিপের দিকে চলে যাব। তারপরে মনে করেন যে এখানে আপনি একটা কিছু লিখতে চান। তো লেখার জন্য আপনি টেক্সটে দিবেন, এখানে দিবেন। তো আপনি যদি ধরেন আমি লিখবো যে ময়মনসিং, MYM, ময়মনসিং, গৌরীপুর, GOU, গৌরীপুর। তো আমার জেলা ময়মনসিং, উপজেলা হলো গৌরীপুর। তো মনে করেন আমি লেখাটা লিখেছি। তো আপনি যদি বিভিন্ন কালার দিতে চান, তার জন্য অপশন রয়েছে, এই যে এখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পর দেখেন সাদা এসেছে, কালো এসেছে, এগুলা এসেছে, এগুলা এসেছে, এগুলা এসেছে, এগুলা এসেছে। দেখেন অনেক কিন্তু এখানে কিন্তু কালার রয়েছে। ঠান্ডা লেগে পড়েছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে। তো আমার একটি ফেভারিট কালার হলো এটা, এবং এটা কিন্তু আমার একটা ফেভারিট কালার। তো আপনি কালারটাকে চাইলে আবার গাঢ় করতে পারেন। এই যে আমি কিন্তু গাঢ় করে নিয়েছি। তো অনেকগুলো অপশন আছে, এটা ছায়া ফেলাতে পারবেন আপনি, ছায়া দিতে চাইলে। বুঝছেন? তো এগুলো এত কিছু আপনাদের করার দরকার নেই আপনাদের। এখানে আরো বিভিন্ন কালার আছে, আপনি দিতে পারেন। তো চলুন এটা দিয়ে দিলাম আমি এখানে। তো চলুন ধরে নিন আপনি ভিডিওটা শেষ পর্যন্ত এখানে রাখবেন। তো এখানে নিচে দিয়ে দিলাম। এখানে দিয়ে আবার ভিডিও এন্ড দিয়ে দিব। এখন এই যে ভিডিও চলছে কিন্তু, ঠিক আছে? তো ভিডিওটা চলছে কিন্তু ভিডিওটা আপনার ভালো লাগছে না। কারণ কোনো মিউজিকের প্রয়োজন। তো মিউজিকের জন্য আপনি অডিও মিউজিকে ক্লিক করবেন। তারপর এখানে দিবেন। তো আরেকটা জিনিস এখানে শিখিয়ে রাখি। এখানে যদি আপনি জানেন যে জায়গায় দেখেন লেখা আছে ইফেক্ট। দেখেন এখানে বিভিন্ন শব্দ আছে, বাসের শব্দ, বাচ্চাদের শব্দ, হাতের শব্দ, বাঁশির শব্দ, বিমানের শব্দ, পাবের শব্দ, তো অনেক কিছু শব্দ আছে। ঘন্টার শব্দ রয়েছে। আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন যেমন এটা বাজছে, এই বাসের দিকে যায়। বুঝতে পারছেন এগুলো কি? তো চলুন মাই মিউজিক। তো মাই মিউজিকে ক্লিক করার পর আপনার যদি কোনো কিছু ডাউনলোড করা থাকে আপনার ফোনে আগে থেকে, তাহলে শুধু মাই মিউজিক গুলো কিন্তু আপনার এখানে শো করবে। দেখেন মাই মিউজিক গুলো কিন্তু এখানে শো করছে। তারপরে দেখেন মনে করেন যে এগুলো না করে আপনাদের এখানে যে
এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার এগুলো ডাটা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এগুলো পাবেন। এগুলো কিন্তু ইনশটে নিজে দিয়ে দিয়েছে। তো ধরেন এগুলোতে আপনি যে ব্লগে ক্লিক করলেন, করার পর একটা যে দেখছেন? দেখছেন? বুঝতে পারছেন? তারপর যদি ইউজ করেন। তো চলুন আমি আমার মাই মিউজিক থেকে একটা বাজনা এখানে দিব। দেখেন, এই দেন এটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমার এই মিউজিকটা এসে গেছে দেখেন। দেখা যাচ্ছে নো কপিরাইট মিউজিক। তো কপিরাইট মিউজিকের আমি একটা ভিডিও কিন্তু আমি আপলোড করেছি শর্ট ভিডিও। তো আমি এটা ডিলিট করে নিচ্ছি। এখন আপনি যদি চান যে এই লেখাটা যে আছে এই লেখাটা কিভাবে যে একটু ডিজাইন হবে, তো তার জন্য কিন্তু এখানে আপনি আবার ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন, করার পর এডিটে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন প্রকার লেখা এসে পড়েছে। এই ভিডিওটা আপনার বিভিন্ন দেখেন বিভিন্ন ডিজাইন রয়েছে, আপনি যা মন চায় তা কিন্তু করতে পারছেন। তো ইনশর্ট কিন্তু একটি যারা নতুন তাদের জন্য কিন্তু খুবই একটি ভালো আমি একটি অ্যাপ মনে করি, তারা খুব সহজে কিন্তু এটাতে করতে পারবে। তো আপনি যদি চান লেখাগুলো একটু বাঁকা করতে এখানে দিলে বাঁকা হয়ে যাবে, বাঁকা করে নিয়েছি। আর অনেক কিছু অপশন আছে, তো সবগুলো বললে হয়তো আপনারা বুঝবেন না, সহজভাবে বুঝাতে চাচ্ছি। এখানে চাইলে আপনার লেখাটা যে বলেছি আমি, এই যে বিভিন্ন ডিজাইন দেখেন, দেখতে পাচ্ছেন? তো বেশ কিছু কিন্তু ডিজাইন রয়েছে। ধরুন আমি এই ডিজাইনটা রাখলাম, হ্যাঁ? ওকে, আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা চাচ্ছেন যে আমি অন্য একটা ভিডিও এখানে এড করব। তো তার জন্য অন্য একটা ভিডিও যদি এড করতে চান, আপনি যেকোনো জায়গায় বা ভিডিওটা থামানোর পর আপনি দেখেন লেখা আছে পিআইপি, ঠিক আছে? এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি ধরে নেই এখানে আমি যে ভিডিওটা রাখবো, আমি এখানে এই ভিডিওটা রেখে দিচ্ছি। মনে করেন শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এটা ব্যবহার করছি। ধরেন এই ভিডিওটা আমি এখানে ক্লিক করব, ঠিক আছে? তো এখানে ক্লিক করার জন্য এখানে শো করার পরেই কিন্তু এখানে শো করছে। তো আপনি এখানে রাইটে ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখেন ভিডিওটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে? তো আপনি এই ভিডিওটা কিভাবে ডিজাইন মতো রাখবেন, তাই এখানে আবার একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে রাখতে পারেন, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনি শুধু এই ভিডিও আমার যেহেতু এখানে ধরা হয়েছে, এটা তো কালারিং হয়ে আছে, তো এটা কিন্তু আপনার যে হাইলাইট করা রয়েছে, তো হাইলাইটের মধ্যে দেখেন এখানে বেশ কিছু অপশন রয়েছে, এডিট করতে পারেন আপনি এই জায়গাটা, আবার কাটতেও পারেন। দেখেন আমি কাটি। ভিডিওটা কিন্তু আপনার কাটাছেঁড়া করতে পারেন, যে ছোট করে ফেলেছি, ঠিক আছে? তো এখানে কিন্তু আবার ওটার মতো আপনি এডিট করতে পারেন, যেহেতু এখানে জোড়া দিবেন। এখানে কিন্তু আবার আপনি ক্রপও করতে পারবেন। দেখেন এই ভিডিওটা দেখেন, আমি মনে করেন যে এতটুকু ক্রপ করে রাখবো, ঠিক আছে? তো এখানে দেখেন এতটুকু কিন্তু আমি ক্রপ করে নিয়েছি, ঠিক আছে? তো ক্রপ করার পর এখানে আপনার সাউন্ডটা যে আছে এই সাউন্ডটা আপনি কমিয়ে নেবেন, যেহেতু আপনার মূল ভিডিও এখানে রয়েছে। আবার সাউন্ড দিলে আপনি সাউন্ড দিতে পারেন, সেই সাউন্ডটা কিন্তু শোনা যাবে। তো এটা এখানে কিন্তু ছোট করে মনে করেন এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমি আবার ছাড়ছি ভিডিওটা, দেখেন কি হয়। তো বুঝতে পারছেন যে কিভাবে কিন্তু আসলে ভিডিওগুলো কিন্তু তৈরি করে, ঠিক আছে? তো আশা করি আপনারা এই পর্যন্ত অনেকটাই বুঝতে পারছেন। আবার যদি কোনো জায়গায় আপনারা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তারপরে আরো কিছু অপশন রয়েছে, তো আমি আরো অপশন আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা থাকেন সাথে। আপনি যদি ভিডিওর স্পিড বাড়াতে চান, কমাতে চান, তার জন্য কিন্তু এই অপশনটি রয়েছে। তো আমি যদি ভিডিওটা বাড়াতে চান, দেখেন যে এখানে ভিডিওটা আমি বাড়িয়ে দিলাম, এখন রাইটে দিয়ে দিই। দেখেন ভিডিওটা কতটুকু ছোট হয়েছে আপনি নিজেই বুঝতে পারছেন। তো আমি আবার যদি চান আপনি সেটা কিন্তু গতি কিন্তু আবার স্পিডে দিয়ে কিন্তু আবার গতিগুলো আগের মতো ওয়ানে নিয়ে ঠিক করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি ভিডিওগুলো এডিট করবেন। আশা করি একজন নতুন যে এডিটরের জন্য যারা নতুন তাদের জন্য কিন্তু আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন বাকিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কতটুকু জানতে পেরেছেন। এবার এখানে যদি আপনি ক্লিক করেন, আবার এখানে কিন্তু যে বিভিন্ন ডিজাইন কিন্তু আছে, এখানে দেওয়ার পর আপনি বিভিন্ন কালার দিতে পারেন ভিডিওগুলোতে, দেখেন এখানে বিভিন্ন কালার রয়েছে, ঠিক আছে? এগুলো রয়েছে। তো অনেকগুলো অপশন আমি অরিজিনাল রাখলাম। আরো একটি জিনিস আছে এখানে আপনাদেরকে দেখায়, গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাচ্ছি যারা নতুন তাদের জন্য শুধু আমি ভিডিওটি তৈরি করেছি। তো আরেকটি অপশন রয়েছে, যে অপশনটি হলো এই যে এখানে ক্লিক করার পর দেখেন যে এখানে দিবেন একটা ক্লিক, এখানে না এটা না, এটাই দিবেন। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন রয়েছে, ভিডিওটা কিভাবে শো করবে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন ডিজাইন কিন্তু আপনি এখানে দিতে পারেন, ভিডিওটা কিভাবে শো করবে, ঠিক আছে? এটা কিন্তু আর কি, এটা অপশন আমি অরিজিনাল দিয়ে দিলাম, এটা দিব। তো অরিজিনাল কিন্তু এখন পর্যন্ত রয়ে গেল। আর এটা আপনাদেরকে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ যে অপশনটি, আপনি চাইলে ভিডিওটা থেকে এই যে এখান থেকে আলাদা করতে পারেন। আমি দেখাই আবার, এই যে দিলাম, দেখেন এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে, এই ভিডিওটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তারপরে এখানে ক্লিক করার পর যদি এই যে ডিলিট অপশনে ক্লিক করেন, তাহলে কিন্তু এটা চলে যাবে। যে আমি কিন্তু ডিলিট অপশনে দিয়ে কিন্তু এটা বাদ দিয়ে দিয়েছি ভিডিওটা সম্পূর্ণ। এখন আপনি চাচ্ছেন ভুলে আপনি ভিডিওটা ডিলিট করে ফেলেছেন, আবার আনতে চান, তাহলে কিন্তু আবার এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে আবার ক্লিক করবেন, দেখেন আবার কিন্তু চলে এসেছে। দেখেন আমার বাকি যে 2.8 সেকেন্ডের যে ভিডিওটা, এটা কিন্তু আসলে চলে এসেছে। তো ইনশর্ট কিন্তু একটি বেস্ট একটি অ্যাপ আমি মনে করি। এখানে যাবেন, এখানে গিয়ে আপনার যে ভিডিওটা কিভাবে শো করবে, প্রথমে এসে এভাবে কিন্তু শো করে। আমি তো বলেছি অ্যাপটা কিন্তু একেবারে দারুণ একটি অ্যাপ। যারা নতুন তাদের জন্য আমি বিশেষ করে বলবো, অ্যাপটা কিন্তু একেবারে দারুণ। দেখেন এই যে যেমন ভিডিওটা এখন চলছে, দেখেন ডিজাইন করে কিন্তু এসেছে। তো আরো বেশ কিছু এখানে রয়েছে যেগুলো বললে হয়তো অনেক সময়ের প্রয়োজন। তো অন্য যদি আপনারা যদি চান কমেন্টে জানাবেন, আমি ভিডিওটা আরো ভালো করে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ প্রত্যেকটি জায়গার কিন্তু আমি যেখানে রয়েছে সবগুলোই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অন্য একটা ভিডিওতে। আপনাদেরকে এখন শুধু ধারণা দিয়েছি। আবার যদি আপনারা ভয়েস এডিটিং করতে চান, এটাও একটু বলে দেই। এখানে কিন্তু কি আপনার ভয়েসের যে এফেক্টগুলো রয়েছে, এখানে কিন্তু আপনারা যে দিলে চাইল্ড, আবার পুরুষ, মহিলা, রবট, মাইক, ফোন সবগুলো কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু আপনারা অলরেডি হয়তো অনেকটাই বুঝেছেন। তো আজকের মতো আমি আর এখানে সময় নষ্ট করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। তো সর্বশেষ যেটা দেখাবো, এটা হলো যে সর্বপ্রথম যে আপনি ফ্রেমটা নেবেন, এখানে কিন্তু রিলে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1.1, ইউটিউবের জন্য এটা পারফেক্ট, টিকটকের জন্য এটা পারফেক্ট, ঠিক আছে? তো আমি যেহেতু এটা রিল ছাড়া, আমি যেহেতু এটা আপনার ইউটিউবে আপলোড করবো, এখানে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমি এখানে দিব না, কারণ এটা আপনার ফোনে করছি, তাই এটা সোজা থাকবে, তাই এটা আমি
আপনার ফোনে যেহেতু করছি এটা সোজা থাকবে, তাই এটা ইউটিউবে আমি এটা ইউটিউবের জন্য কিন্তু আমি ডাউনলোড করার জন্য, মানে যে আমি ইউটিউবে যে আপলোড করবো তার জন্য কিন্তু একটা রিল দিয়েছি, কারণ এটা আমার কিন্তু এডিট করার পর কিন্তু আমি এটা ছাড়তে হবে আমার ইউটিউবে। তাই আমি এটা রিল অপশন মতো রেখেছি, যাতে যাতে আপনারা বুঝতে সমস্যা না হয়। তো আশা করি আজকের মতো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং অনেকেই বলে যে ইনশট টাকাটা ডিলিট করতে পারেন না, আসলে এটা ডিলিট করা যায়। এখানে ক্লিক করার পর দেখেন ফ্রি রিমুভ অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন তো কিন্তু এখান থেকে আপনার রিমুভ হয়ে যাবে। দেখেন এটা রিমুভ হয়ে যাবে। ইনশট প্রো, ঠিক আছে? তো ইনশট প্রোটার কি টাকার প্রয়োজন? তো ইনশট প্রো আপনাদের দরকার নেই, আপনারা তো প্রফেশনাল কোনো ভিডিও এডিটিং করবেন না যে ইনশট প্রো দরকার। তো এগুলো কিন্তু সবকিছু আমার কাজ শেষ, আপনাদেরকে দেখিয়েছি, সবগুলোই দেখিয়েছি। এখন যদি আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করেন তো আপনি কিন্তু এখানে বিভিন্ন প্রকারের রেজুলেশন কিন্তু রয়েছে, যেহেতু এটা MP4, তো MP4 এ আপনি রাখবেন যে MP4, এবং ফুল এইচডি কিন্তু 1080 রেজুলেশন। আপনি যদি ফুল এইচডি করতে চান তাহলে 1080 দিবেন, আবার যদি আপনি হালকা এইচডি করতে চান 720 দিতে পারেন। তো আমি ধরেন 1080 দিয়েছি, এক্সপোর্টে দিলে কিন্তু যে ভিডিওটা সম্পূর্ণ এটা কিন্তু আপনার হয়ে যাবে। এমন একটা কিন্তু আপনার অ্যাডভার্টাইজ চলে আসবে, অ্যাডভার্টাইজ চলে আসার পর আপনি এখানে ক্লিক করার পর আপনার ভিডিও কিন্তু অলরেডি সেভ হয়ে যাচ্ছে। এই ভিডিওটা আসবে, যেহেতু আপনি এটা ইউজ করে করতে চান, আপনার যদি ডাটা কানেকশন থাকে অ্যাডভার্টাইজ কিন্তু আসবে। দেখেন কনভার্টিং ভিডিও কিন্তু 14% বা 100% হওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মুশফিক আজিজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।